বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দেহরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহীন বিশ্বাস। শনিবার দুপুরে রাহুতকাঠি বাজারে ডেকে এনে পরিকল্পিতভাবে তার উপর এই হামলা চালানো হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় শাহীন বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে হামলার খবর পেয়ে শাহীন বিশ্বাসকে দেখতে ছুটে আসেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স সহ বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতারা। এ বিষয়ে উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসিন আরাফাত জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে, ছাত্রদলের মধ্যে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজ থাকতে পারবে না। ঘটনার বিষয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই নেতা। আহত শাহীন বিশ্বাস জানান, একটি কাজের বিষয়ের কথা বলে সে আমার কাছে সেই কাজের কিছুই জানি না বলা মাত্রই টুটুল আমার মুখে আঘাত করে। সকালবেলা আমি কাজে বেরোইছি, আমার ফোন দিছে আমার ইউনিয়নের সেক্রেটারি টুটুল, বললো যে ভাই আপনার সাথে কথা আছে, কোন জায়গায় দেখা করবেন। বলছি আমি বাজারে আসুন, বাজারে দেখা করি। বাজারে আসার পরে আমি একটু ওই যে লেখালেখি করতেছি আমার কাগজ কলমে, এর ভিতরে ও আসছে, এসে বলে ভাই কথা বলবো। বলছি তো বলো। তো বলছে যে ভাই এইখানে না একটু আপডালে চলেন, ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি টুটুল, হ্যাঁ ওর সাথে চারটি ছেলে ছিল। বলছে যে ভিতরে চলো। তো ভিতরে গিয়ে ও কইতেছে ভাই আপনি কি রোজা আছেন? বলছি হ্যাঁ। তো আবার সিগারেট খাই, আমি বলছি যে মাথা নিচমু দিয়ে তাকাই রয়েছি। ওদের খাওয়া শেষে তো বলছি এখন বলো কথা। ভাই ইউনিয়নে যে একটা কাজ আছে ছাত্র দলের, কাজটা কতদূর কি? বলছি আমি তো অত জানি না, তুমি ওই যে আমি তো এই বিষয়ে অত জানি না, তুমি কার কাছে শুনছো? বলছে যে আমরা তো জানি যে 2 লাখ টাকা কাজ পাইছেন, এই আমাকে 1 লাখ টাকা অর্ধেক দেন। আমি বলছি ভাই তোমাকে তো আসলে তথ্য জানা হয়তো ভুল আছে, আমি তো ওইরকম কিছু জানি না, তবে আমার ঘরে একটা কাজ আসছে। না ভাই আমি জানি না, তুমি একটু জানো। ওটা একটা ছেলে ওর ভিতরে আমাকে একটা ধাক্কা দিচ্ছে, আমি আর কিছু বলি ভাই আমি তোমার সাথে কথা বলবো না, আমি যাই। আমি চলিয়ে যাওয়ার পর কতক্ষণ পরে আবার আইয়ে ধরছে, ভাই আমার 1 লাখ টাকা আমাকে দিয়ে এবারে জায়গা দিয়ে যাইবে। আমি বলছি ভাই আমি তো পারবো না, আমি তো জানি না এই বিষয়ে। পরে একটা আর 2-3 জন হিট করছে, এই জায়গায় একটা ঘুষি লাগছে। তা আমি এখান থেকে যাওয়া দিছি, যাইতে দেয় নাই। ওরা আবার আধা ঘন্টা পরে ওই যে নতুন আর থেকে ছাত্র দলের রিয়াজ আসছে, আর আরিফ আসছে শ্রমিক দলে, বাবুগঞ্জ ছাত্র উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ আসছে। আইসা কথা নাই বার্তা নাই, ওই দূর থেকে নামে গালাগালি করতেছে, বাপ মা তুলে। আমি বলছি রিয়াজ শোন কি হয়েছে, আগে শোন, কথাবার্তা কিছু না। দাঁড়াইতে পারি না, কোমরে সম্ভবত 4-5 জন। তো আমি ভাই আমি তো নিশ্চয়ই আমি পুরো ফেলাই মারছে, আর কোমরে সম্ভবত লাথি ঠেতে দিছে কয়েকজন। এই এরপরে মানে বিষয়টা হচ্ছে রিয়াজ তো আমার অনেকদিন যাবতই বলতে আছে যে তুমি রাজনীতি করে, এরা তো আসলে তুমি এর সাথে করো না, আমার সাথে করো। ছাত্রদল সভাপতির এমন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে কিনা তা এখন দেখার বিষয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছাত্রদল সভাপতির